গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণাস ব্লগ। এখন বাজছে সকাল 8টা আর আমি এই যে এখানে শাক বাজছি আর রাহি দোলনাতে দোল খাচ্ছে আর মা শাকগুলো এনে দিল আজকে বাজার থেকে। দুপুরের জন্য সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর এই যে সকালে আমি মুড়ি খেতে বসেছি। অল্প তেল নিচ্ছি আর চপ, তারপর ডিম আর এটা আলু, পেঁয়াজ, লঙ্কা, ব্যাস। এবার এটাকে ভালো করে মেখে সকালে মুড়িটা বেশ ভালোই লাগে, জমিয়ে খাওয়া হয়। আমি খেতে খেতে মা এখানে শাকটা রান্না করছে আর তার মধ্যে ভাত নামিয়ে দিয়েছে আর পেঁয়াজগুলো কেটে রেখেছে। এর মধ্যে এখনই একটা কুরিয়ার এলো আর এই বইটা দিয়ে গেল। এটা হচ্ছে বাবার যাত্রার বই, খুব সুন্দর পার্সেলটা করেছে। এবারে মাংসটা করে নিচ্ছি, একটু সামান্য চিনি ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু লবণ দিলাম, একটু হলুদ দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা একটু ঝোল ঝোল চিকেন হবে আর আমি এটা রান্না করতে জানতাম না, ঝোলটা আর কি আমাদের ওখানে সব কষা কষা খায়। তো এখানে আসার পর বাবা মানে আমার শ্বশুরমশাই আমাকে এটা রান্না করা শেখায়। তো এবার আদা রসুন দিয়ে তারপর একটু টমেটো কুচি দিয়ে পেঁয়াজটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর একটু হালকা জল দিয়ে সব মশলাগুলো আর কি, হলুদ, জিরে, ধনে আর লঙ্কা, সেগুলো দিয়ে আবার একটু মিক্স করে পেঁয়াজটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছি। আর চিনি ফোড়ন দিলে কি হয়, মাংসটা সফট হয়ে যায়, যার জন্যে মানে ঝোল হলেও অতটা খারাপ লাগে না খেতে, খুব টেস্টি হয়ে যায়। এবারে কালার আনার জন্যে আমি একটু ওই লাল গুঁড়ো মরিচটা দিয়ে দিলাম আর মিট মশলা, চিকেন কারি আর দুটো তেজপাতা ঝোলের উপরে দিলাম। এবারে রেডি আমার গরমের দিনে ঝোল ঝোল চিকেন কারি। এখন দুপুর প্রায় ওই 12:30 বাজছে, আমার সব রান্না কমপ্লিট। এবার আমি পুরো ঘরটা আজকে ধুয়ে দিলাম, তেলটা চিটচিট করছিল সব জায়গা দিয়ে। আর বাবা মা এত চা খায় যে আমি চায়ের কাপগুলো সব একসাথে করে রেখে দিয়েছি আর চা চিনিটা এরকম এক সাইডে করেই রেখে দিই, সব সময় লাগে। কাজগুলো সেরে একটু রেস্ট করছিলাম, তখন ফ্লিপকার্ট থেকে পার্সেলটা দিয়ে গেল। জানি না, পার্সেল দেখলে শুধুই মনটা ভালো হয়ে যায়, শুধু শুধু। আর এটা আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছি, কারণ পুচকুকে নিয়ে ডাক্তার দেখানো হোক, একটু বাইরে সাইডে এদিক সেদিক বেরোতে গেলে ওর যে ডাইপারগুলো, তারপর টিস্যু, তারপর রুমাল আর একটু ছোটো ওর যে জলের বোতল টোতলগুলো নিই না, ওটার জন্যে মানে চেন দেওয়া ব্যাগটা ঠিক যায় না, ওই জন্যে টিপ বোতামগুলো নিলাম যাতে আমি বারবার চেনটা না খুলতে হয়, সহজেই ইউজ করা যায়, ওর জন্য আমি নিলাম। আর যেগুলো কিডস ব্যাগ আছে না, সেগুলো এত দাম যে ধরা ছোঁয়ার বাইরে। এটা আমার 200 টাকা মতো নিয়েছে, ওই জন্য আমি এটাই নিলাম। আমার এটা ভালো লেগেছে আর দেখতেও খুব সুন্দর লাগছিলো, তাই এটাই অর্ডার করলাম। দুপুরবেলাটাতে আমি এই জানলার পাশে দাঁড়িয়ে থাকি শুধুমাত্র এই পাখির ডাকগুলো শোনার জন্যে। তোমরাও ফিল করতে পারছো কিনা জানি না, এত সুন্দর। দুপুরে খেতে বসে গেছি, শুধু মাংস দিয়ে আমি খাচ্ছি, অনেক কিছু রান্না হয়েছে সেগুলো নিয়ে নিই। মেসো এসছে এখন, এই যে ইঁচড়গুলো নিয়ে এসে নিজের গাছের আর কি, কদিন শুধু ইঁচড়ই খাওয়া হচ্ছে। এখন কচি আমের আচার, এটা টক আচার, খুব জুসি দেখতে হয়েছে। একটু আগে ইঁচড় পেলাম, এখন বড় মা এসে আবার আচার দিয়ে গেল। আজকে শুধু পাওয়ার কপাল। আর এই যে আমি এখানে চা করছি বড় মার জন্যে। এখন অনেকটাই রাত হয়ে গেছে আর বাবা এই যে এখন এলো বাজার করে নিয়ে। ঠান্ডা শেষ হয়ে গেছিলো, মিষ্টি ফল টলগুলো শেষ হয়ে গেছিলো, আমি এগুলো এই যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা দেখো, রাহুলের কাজ শেষ হয়ে গেছে, তবুও খেয়ে ফ্রিজেই আবার ঢুকিয়ে রেখে দিয়েছে, বের করে নিচে নামাতে পারিনি। আমাদের রাতের সব ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখানে ওই আঙুরটা নিয়ে মুখে খেতে যাচ্ছে বারবার করে।
চলো আজকে এই পর্যন্তই, এখানে ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে আমি বলছি কমেন্ট করে দিও তোমাদের ভালো লাগছে কিনা ওটা জানার জন্য। বাই।